গতকাল গিয়েছিলাম বান্ধবীর বিয়েতে। দেখো মেনু কার্ডটা কি সুন্দর করেছে। যদি মেনু কার্ড দেখার ইচ্ছা হয় তাহলে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল চিকেন কাটলেট, আর তার সাথে ছিল কাসুন্দি। দারুণ লাগছিল খেতে, গরম গরম কাটলেটটা খুব টেস্টি হয়েছিল। আর বিয়েবাড়ি মানেই তো জমজমাটি খাওয়া দাওয়া, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তারপর কিন্তু দিয়ে দিয়েছিল রাধা বল্লভী, আর তার সাথে ছিল কিমা চানা। কিমা চানাটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মানে খুব সুন্দর লাগছিল খাওয়া দাওয়ারগুলো। আর তারপর কিন্তু পাতে পড়ে গেছিলো ভাত, আর তার সাথে ছিল ঘন করে ভেজ ডাল, আর সাথে ঝুরঝুরে আলু ভাজা। ভেজ ডাল হলে কিন্তু আমার একটু লেবু লাগবেই লাগবে, সেটা নিয়ে কোনো কথাই হবে না। তারপরে কিন্তু লেবু দিয়ে দারুণ টেস্টি করে ভাতটা মেখে আলু ভাজা দিয়ে এক গাল মুখে দিতেই জাস্ট অমৃত। আর তারপর কিন্তু চলে এসেছিল এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখো চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে মেখে আমি একটু খেলাম। আর তারপর দিয়ে দিয়েছিল কাতলা কালিয়া। মাছটা দেখো কতটা ফ্রেশ। আমি তোমাদের আগেও বলেছি যে আমার এই পেটির মাছটা ভীষণ ভালো লাগে শুধুমাত্র এই তেলটার জন্য। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছিল মানে সস টপার মটন কষা। মাটন কষাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। দেখতে যেরকম লাগছিল খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট হয়েছিল। আর এই নাল্লি পিসটা আমার পাতে পড়েছিল, উফ, এটা তো কোনো কথাই হবে না, জাস্ট স্বর্গ। আর মাটনগুলো দেখো কতটা সফট ছিল, ভীষণ সুন্দর রান্নাবান্না হয়েছিল। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছিল ফ্রুট চাটনি। এত কিছু খাওয়ার পরে চাটনি পাঁপড়টা একটু জোর করেই খেয়েছিলাম। আর এই রসগোল্লাটার তো কোনো কথাই হবে না, এতটাই সফট ভেতরটা, দুর্দান্ত লাগছিল খেতে।